হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো এতক্ষণ পর্যন্ত আমরা থিওরি দেখলাম স্ট্যাটিস্টিক্স এর, ঠিক আছে? যে কিভাবে লিনিয়ার রিগ্রেশন কাজ করে সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য, মাল্টিপল ভ্যারিয়েবলের জন্য, কিভাবে লাইন ফিট হয়, লাইনটা কিভাবে একদম মাঝখান দিয়ে যায়। আমরা থিওরিতে জিনিসগুলো বোঝার ট্রাই করছি। এই ভিডিওতে সিম্পলি আমরা সেটা কোডের মাধ্যমে করার ট্রাই করব। দেখবো যে এই যে সাইকিট লার্ন অর্থাৎ এসকে লার্ন একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা দিয়ে কিভাবে কাজগুলো কত সিম্পলি করে ফেলা যায় এবং মানে একদম সেকেন্ডের মধ্যে আমরা যে এত ক্যালকুলেশন করছি এই কাজটাই কিভাবে বিল্ট ইন ওয়েতে করে ফেলা যায়। এবং এটার জন্য আমরা কোনো ক্যাগেল অথবা ইউসিআইএমএল এই ধরনের কোনো রিপোজিটরি থেকে ডাটা সেটও আনা লাগবে না। এখানে সাইকিট লার্নের মধ্যে কিছু বিল্ট ইন প্যাকেজ আছে, ওগুলো দিয়ে কাজগুলো করে ফেলা যাবে। ঠিক আছে, চলো দেরি না করে আমরা কোডে যাই। সো এইখানে যে দুই লাইন লেখা আছে ম্যাটপ্লটলি বা নামপাই, এই দুইটা কিভাবে ইম্পোর্ট করতে হয়, ইনস্টল করতে হয়, এই জিনিস আমরা প্রিভিয়াসলি ভিডিওতে দেখাইছি। ইনস্টলের জন্য আরেকবার বলি যে জাস্ট আমার টার্মিনালে গিয়ে লিখতে হবে পিপ ইম্পোর্ট নামপাই। এবং এখানে অনেকের প্রবলেম হচ্ছে হয়তোবা ইনস্টল করতে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে রুলস এটাই। এখন তোমার যদি প্রবলেম হয় তুমি যেটা করবা, টার্মিনালটা বন্ধ করে দিবা, টার্মিনাল একদম ডিলিট করে দিবা, ডিলিট করে ভিএস কোড অফ করে দিবা, তারপর আবার ঢুকবা। অনেক সময় ক্যাশ ফাইলগুলো থেকে যায়, ওইটার কারণে এর ঝামেলা হয়ে থাকে। এটা ছাড়া আর কোনো সলিউশন নাই। ইন্টারনেট ফোরাম ঘেটেও এটা ছাড়া আর কোনো সলিউশন পাবা না। আর যদি অন্য কোনো মেসেজ দেখায় ইনস্টলেশন রিলেটেড, জাস্ট ওই মেসেজটা কপি করে, দেয়ার আর লট অফ এআই টুলস, এখন তো ডিপসিক অনেক পপুলার, ঠিক আছে, বা চ্যাট জিপিটিতে গেলেও জাস্ট এরর মেসেজটা দিয়ে বলতে হবে যে এখানে এই এরর দেখাচ্ছে, কি করা যায়। তখন তারা যদি কোনো সাজেশন মানে এখানে কোনো কারেকশন লাগে, তারা ওইটা করে দিবে। ঠিক আছে, অথবা গুগল সার্চ দিলেও যে এই ধরনের প্রবলেম ফেস করতেছি, অমুক নট ফাউন্ড, মডিউল নট ফাউন্ড, এই ধরনের জিনিস দেখাচ্ছে, এটা কি করব, তখন অটোমেটিক দেখবা ওই ফোরামে মানুষ এই জিনিস আগে ডিসকাস করে রাখছে। ঠিক আছে, তখন ওইটা ভাবে সলভ করে দিবে। এটা নিয়ে তো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তবে ইন 99% কেস টার্মিনালটা ডিলিট করে আরেকবার ভিএস করে ঢুকলেই আমাদের, তখন আবার টার্মিনালে গিয়ে যদি আমি পিপ ইনস্টল নাম পাই বা পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব লিখি, অটোমেটিক ওইটা তখন আমাদের ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে এত বদার হওয়ার কোনো কিছু নাই। চলো আমরা কোডে ব্যাক করি। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমার ডাটা সেটটা ইম্পোর্ট করতে হবে স্কেলার্ন থেকে। স্কেলার্ন হচ্ছে একটা প্যাকেজ, ঠিক আছে, এই যে নামপাইয়ের মতো একটা মডিউল, কিন্তু এই মডিউলটা বিল্ট ইন। ঠিক আছে, অর্থাৎ এই মডিউলটা আমার এক্সট্রা ভাবে ইনস্টল করা দরকার নেই পিপিপ এর মাধ্যমে আর কি। ঠিক আছে, এটা আমি যেটা করব, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু আমি টোটাল স্কেলার্ন প্যাকেজটাকে আমি একবারে ইম্পোর্ট করব না, আমার সব দরকার নেই। বরং আমার স্কেলার্ন প্যাকেজটা অনেক বড় একটা প্যাকেজ, এটার মধ্যে সব ধরনের মডিউল আছে। সো আমি এখান থেকে যে জিনিসগুলো আমার দরকার খালি আমি ওইগুলো ইম্পোর্ট করবো। যেমন আমার প্রাথমিকভাবে আমার কি কি লাগবে, আমার একটা ডেটা সেট লাগবে আর আমার একটা লিনিয়ার রিগ্রেশন মডেল লাগবে। ঠিক আছে, একটা বিল্ট ইন একটা মডেল লাগবে। সো এটার জন্য আমার যে কাজটা করতে হবে, সিম্পলি আমি এটা টাইপ করে দিব ফ্রম স্কেলার্ন ইম্পোর্ট ডেটা সেটস। এখন এই ডেটা সেটের মধ্যে অনেকগুলো বিল্ট ইন ডেটা সেট যেটা স্কেলার্ন প্যাকেজের মধ্যেই থাকবে, এগুলো আমাদের ইনস্টল করার কোনো দরকার নেই, কাজ আমাদের আরো অনেক সহজ হয়ে গেল। আর লিনিয়ার মডেল, লিনিয়ার মডেলের মধ্যে ক্লাসিফিকেশন মডেল হতে পারে, রিগ্রেশন মডেল হতে পারে। ক্লাসিফিকেশন গুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো, বাট এখন আপাতত যেহেতু আমরা রিগ্রেশন নিয়ে কাজ করতেছি, সো আমরা রিগ্রেশন মডেলটাকে ইনপুট দিব। ঠিক আছে, এটা আমরা পরে আসতেছি এই জায়গায়। আচ্ছা, সাইকিট লার্ন এখন আর বিল্ট ইন প্যাকেজ নাই। ঠিক আছে, এটা যখন আমরা শিখছিলাম 2020-21 দিকে, তখন এটা বিল্ট ইন প্যাকেজ ছিল, বাট এটা এখন ইনস্টল করা লাগে। সো ইনস্টল করার সিস্টেম হচ্ছে সেম, জাস্ট আমরা পিপ ডাউনলোড ম্যানেজার দিয়ে আমরা ইনস্টল করব। কি লিখতে হবে, পিপ ইনস্টল ইউ সাইকিট লার্ন। এখন আমরা যেটা করব, টার্মিনালে ব্যাক যাব, টার্মিনালে ব্যাক গিয়ে নতুন আরেকটা টার্মিনাল ওপেন করব। ওপেন করে জাস্ট আমরা এই কমান্ডটাই পেস্ট করে দিব এবং এন্টার দিয়ে দিব। তারপর আমাদের কিছুক্ষণ টাইম লাগবে, এরপর আমাদের সাইকিট লার্ন প্যাকেজ ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সো এটা একটু বড় প্যাকেজ স্কেলারটা, কারণ এটার মধ্যে অনেকগুলো মডেল থাকে। ঠিক আছে, সো এটা ডাউনলোড হতে টাইম লাগে। কম্পিউটারের সিপিইউর ফাংশনের উপর ডিপেন্ড করে যে তোমার কম্পিউটারে এটা কতটুকু টাইম লাগবে। সো আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে, চলো আমরা জুপিটার নোটবুকে ব্যাক যাই। আচ্ছা, এখন যদি এই সেলটা আমি আবার রান দিই, তাহলে আশা করি আমার এই মডেলের যে এররটা দেখাচ্ছে এই এররটা আর থাকবে না। আমার দেখা যাচ্ছে এই ধরনের কোনো এরর মেসেজ আমাকে দেখাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে জায়গায় যাব, যে আমরা সবার ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি করব, ডাটা সেটটাকে লোড করব। ঠিক আছে, তো খুবই পপুলার একটা ডেটা সেট আছে। এই প্রথম প্রথম আমি যখন কাজ শুরু করছিলাম, তখন আমি দিয়ে আমার মডেল ডেভেলপমেন্ট শুরু করছিলাম। আমি এটাই প্রতিটা ব্যাচে দেখানোর ট্রাই করি, এই ব্যাচেও এটাই দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে ডায়াবেটিসের ডেটা সেট। অর্থাৎ আমাকে বলে দিবে যে একটা পেশেন্ট, বিভিন্ন তার কয়েকটা প্যারামিটার দেওয়া আছে। ঠিক আছে, এই প্যারামিটার গুলোর উপর বেস করে বলে দিবে যে ওই পেশেন্টটার কি ডায়াবেটিস আছে নাকি ডায়াবেটিস নাই, একদম সিম্পল। ঠিক আছে, এবং এইটাই আমরা দুইটা প্যারামিটার বা তিন চারটা ভেরিয়েবলের মধ্যে আমরা দেখবো যে রিগ্রেশন গ্রাফটা কেমন আসে। ঠিক আছে, সিম্পল একটা কাজ, আমরা যে জিনিসটা থিওরিতে পড়ছি এটাই আমরা এখন কোডে দেখা ট্রাই করব। সবার ফার্স্টে আমরা তাহলে ডাটা সেটটাকে ডাউনলোড করা লাগবে। ঠিক আছে, এখন এই জায়গায় এটা হচ্ছে ডাটা সেটটা একটা সাব মডিউল। এই যে সাইকিট লার্ন প্যাকেজ যেটা দিয়ে আমরা মেশিন লার্নিং মডেলটা রান করি, এটার একটা সাব মডিউল হচ্ছে ডাটা সেট। সো ডাটা সেটের ভিতরে আছে লোড ডায়াবেটিস। এরকম আরো অনেকগুলো ডেটা সেট আছে, তোমরা চাইলে ওই ডেটা সেট গুলো নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে, বাট আমি ডায়াবেটিসটা নিয়ে কাজ করব। সো আমি এটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, আমার ডাটা সেট ইম্পোর্ট করা হয়ে গেল।
এই ডাটা সেটটা কি করবে, ফিচার দেখে আমাকে ডিসিশন দিবে যে একটা পেশেন্ট ডায়াবেটিস আছে নাকি ডায়াবেটিস নাই, তাই না? জিনিসটা একদম সিম্পল, কিন্তু এত কঠিন করার কোনো কিছু নাই। যে ফিচারগুলো অবজার্ভ করবে, অবজার্ভ করে আমাকে বলবে ডায়াবেটিস আছে নাকি নাই, দ্যাটস ইট। আচ্ছা, ডাটা সেট এখন ইম্পোর্ট করা হয়ে গেল, ঠিক আছে। এখন এই ডেটা সেটের মধ্যে আমাদের দেখতে হবে যে কি কি জিনিস আছে। সো এটা আমরা কিভাবে করতে পারি, এই যে ডেটাগুলা, এই ডেটাগুলো দেখার জন্য আমরা সিম্পলি লিখতে পারি ডায়াবেটিস ডট ডেটা। আচ্ছা, এখন আমি যদি পুরাটা কার্নেলকে আবার একবারে রান দিই, তাহলে দেখো আমার কিন্তু এই ডাটা সেটের মধ্যে কি কি আছে আমাকে এটার একটা ওভারভিউ দিয়ে দিবে। সো এই জায়গায় আমরা একটা দেখতে পাচ্ছি কি নামপাই অ্যারে, তাই না? এটা হচ্ছে একটা নামপাই অ্যারে রিটার্ন করেছে। তো এখন বোঝা যাচ্ছে জিনিসটা যে কেন আমরা নামপাই অ্যারে শিখেছিলাম। এখন এই জায়গায় যে ডেটাগুলো আমাকে এইরকম ফরম্যাটে দিয়েছে, ঠিক আছে। এখন এটা দেখে আমাদের বোঝা কিন্তু অনেকটা টাফ। সো এত বড় ডেটা নিয়ে কাজ করা আমাদের জন্য কিন্তু টাফ। সো আমরা যেটা করব, আমরা ট্রেন টেস্ট স্প্লিটিং শিখেছি না, এখানেও আমরা সেম জিনিসটাই করব। সিম্পলি আমরা কি করব, দেখো একটু মনোযোগ দিয়ে চিন্তা করো। সিম্পলি আমরা যে কাজটা করব, এখানে ধরো যতগুলো ডেটাই আছে এটা আমাদের চিন্তা করার কোনো বিষয় না। আমরা সমান সমান প্রথম 30টা ডেটা আমরা নিব হচ্ছে ট্রেনিং এর জন্য, এবং শেষ 30টা ডেটা নিব আমরা টেস্টিং এর জন্য। ট্রেনিং এর ডেটা জানবে না, টেস্টিং এর ডেটা কেমন, ঠিক আছে, কারণ দুইটা একদমই আলাদা। তারপর আমরা এখানে একটা গ্রাফ দেখবো, এক্স এক্সিস ওয়াই এক্সিস, ঠিক আছে। যে আমি যে একটা জিনিস ট্রেন করলাম এবং প্রেডিক্টেড আমাকে একটা আউটপুট দেখালো, দুইটার আমরা একটা গ্রাফ দেখবো। আমরা ধীরে ধীরে ওই স্টেপে আসতেছি, ঠিক আছে। তো সবার ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ট্রেনিং টেস্টিং এই দুইটার ডেটাগুলোকে স্প্লিট করে নেওয়া। কিভাবে, প্রথম 30টাকে আমি নিব হচ্ছে ট্রেনিং এর জন্য, এবং শেষ 30টাকে আমি নিব টেস্টিং এর জন্য। এবং এই কাজটা আমি কিভাবে করব, একটু চিন্তা করো। রাইট, স্লাইসিং শেখানো হয়েছিল তোমাদের পাইথনের একটা ভিডিওতে, ঠিক আছে। এই স্লাইসিং মেথডটা ইউজ করে আমরা এই যে 30টা করে আলাদা করে ওইটা আমরা একটা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, ট্রেন ভ্যারিয়েবল, টেস্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। একদম সিম্পল কিন্তু জিনিসগুলো, খুব টাফ না। আমরা বেসিক্সে মনোযোগ দিব, এতদিন ধরে আমরা যেগুলো শিখে আসছি এই বেসিক্স গুলাই আমরা কাজে লাগিয়ে দেখো একটা মডেল রান করে ফেলবো, রিগ্রেশন মডেল, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মেশিন লার্নিং এর হাতে খড়ি, অর্থাৎ শুরু হয়ে গেল তোমাদের মেশিন লার্নিং কোড রান করা। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম ট্রেনিং এবং টেস্টিং, এইটাকে স্লাইসিং এ এইভাবে লেখা যায়। -30 দিয়ে বোঝানো হচ্ছে এটার এন্ড পয়েন্ট হচ্ছে 30, অর্থাৎ ট্রেনিং এর জন্য আমি করেছি কি একদম শুরু থেকে শুরু করে 30, -30 বলতে এখানে পাইথনে একটা এরকম নিউমেরিক সিস্টেম আছে, কাউন্টিং সিস্টেম আছে, যে মাইনাস দিয়ে বোঝানো হয় পিছন থেকে স্টার্ট করা হয়েছে। যদি 0 1 দিয়ে শুরু করা হয়তো এটা যেরকম সামনে দিয়ে স্টার্ট করা, মাইনাস দিয়ে বোঝায় হচ্ছে পিছন থেকে শুরু করা, ঠিক আছে। মনে করো এখানে কোনো কিছু নাই, এখানে কোনো ভ্যালু দেওয়া নাই, এবং এই জায়গায় দেওয়া আছে -30। এই কথার অর্থ হচ্ছে 0 থেকে শুরু করে -30, অর্থাৎ প্রথম 30টা, এবং টেস্টিং এর জন্য আমি যেটা করেছি শেষ 30টা, অর্থাৎ এই যে -30 নাম্বার ভ্যালু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি প্রথম 30, এবং এইভাবে লিখতে পারি আমরা শেষ 30, ঠিক আছে। আশা করি এই যে মাইনাস দিয়ে যে নাম্বারিং সিস্টেমটা এটা তোমরা বুঝতে পারছো। এটা একমাত্র পাইথনেই আছে, সি প্লাস প্লাসে এই জিনিসটা পাবা না। যারা একটু প্রবলেম সলভিং নিয়ে ঘাটাঘাটি করে সি প্লাস প্লাস বা জাভা নিয়ে, তাদের কাছে এই সিস্টেমটা একটু আননোন লাগবে, পাইথনে এটা আছে, ঠিক আছে। সো এই যে 0 থেকে শুরু করে -30, অর্থাৎ প্রথম 30টা, আর এই জায়গায় -30 থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত, অর্থাৎ শেষ 30টা, ঠিক আছে। এরকম করে আমরা কি করলাম, দুটাকে আলাদা ভ্যারিয়েবলে ভাগ করে নিলাম, এবং এইটা আমি বারবার রান করতে চাচ্ছি না। সো আমি এটাকে একটা ডায়াবেটিস এক্স নামে একটা ভ্যারিয়েবল দিয়ে রেখে দিলাম। তাহলে এটা আমার কি হবে, বারবার এই কোডটা রান হবে না। এখন সেম কাজটাই আমি করব ওয়াই এক্সিস এর জন্য। কারণ কি, আমরা দেখছিলাম না যে বাসার প্রাইস যখন আমরা প্রেডিক্ট করছি, এক্স এক্সিসে আমরা এরিয়া রাখছি, ওয়াই এক্সিসে আমরা প্রাইস রাখছি, ঠিক আছে। এইখানেও আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস লাগবে। সো দুইটার জন্য আমরা আলাদা আলাদা ট্রেন টেস্ট ভ্যালু নিব, ঠিক আছে। এবং এই জায়গায় একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে আমি প্যারামিটার গুলো নিয়েছি না, প্রথম 30টা শেষ 30টা, এইটাও আমি ওয়াই ট্রেন ওয়াই টেস্টের ক্ষেত্রে সেম রাখবো। তো এই কাজটাই আমি করলাম কিসের মাধ্যমে, টার্গেটের মাধ্যমে। টার্গেট হচ্ছে আমার সাব মডিউলের একটা সেকশন, এই সেকশন দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার প্রেডিক্টেডের টার্গেট, অর্থাৎ প্রেডিকশনের টার্গেট। মেশিন লার্নিং মডেলের কাজই হচ্ছে আমার প্রেডিক্ট করা, ফিচার দেখে লেভেল প্রেডিক্ট করা, ইনপুট দেখে আউটপুট প্রেডিক্ট করা। এই টার্গেট দিয়ে সিম্পলি বোঝানো হচ্ছে, যেহেতু ওয়াই এক্সিসে আমরা সবসময় আমাদের লেভেলটা রাখি, এক্স এক্সিসের রেসপেক্টে আমরা ফিচারগুলো রাখি, এই টার্গেট দিয়ে বোঝানো হয় যে আমরা ওয়াই এক্সিসে যে ফিচারগুলোকে এক্সট্রাক্ট করে লেভেল দেখবো, এই লেভেলগুলোকে ইন্ডিকেট করার জন্য টার্গেট সেকশনটা ইউজ করা হয়। এবং দেখো আমি কিন্তু এখানেও -30, এখানেও -30, দুই ক্ষেত্রে আমি ট্রেন টেস্টের জন্য সেম ভ্যালু নিয়েছি, ঠিক আছে। এখন আমাদের সিম্পলি কাজ হচ্ছে রিগ্রেশন মডেলটাকে লোড করা, ঠিক আছে। কারণ এই জায়গায় আমি কিন্তু ইম্পোর্ট করেছি লিনিয়ার মডেল, বাট লিনিয়ার মডেলের ভিতরে তো ক্লাসিফিকেশন হতে পারে, রিগ্রেশন হতে পারে, অন্য যে কোনো মডেল হতে পারে, ঠিক আছে। আমার এই জায়গায় মেনশন করে দিতে হবে যে আমার মডেলটা হচ্ছে একটা রিগ্রেশন মডেল। আমি জাস্ট সিম্পলি মডেল একটা ভেরিয়েবল, এর ভিতরে আমি কি করলাম, লিনিয়ার মডেল ডট লিনিয়ার রিগ্রেশন, অর্থাৎ এই যে লিনিয়ার রিগ্রেশন যে মডেলটা, এইটাকে আমি একটা মডেল ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, এবং এই মডেল ভ্যারিয়েবলটা কল করে করেই আমি এখন বাকি সব অপারেশন করতে পারবো। আচ্ছা, এখন তো আমি মডেল লোড করে ফেললাম, ঠিক আছে, কিন্তু এই মডেলের মধ্যে এই যে ফিচারগুলোকে ফিট করাতে হবে না,
এটা কিভাবে ফিট করাবো? একদম সিম্পল, আমি কি করব, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন এর জন্য যে ভ্যারিয়েবল গুলো আমরা নিয়েছি ওইগুলো দিয়ে আমি কি করব, সুন্দর করে এটারে ফিট করে দিব। মডেলটারে ফিট করে দিলেই তো আমার কাজ হয়ে গেল, তাই না? তারপর কিন্তু সে এই ফিচার দেখে দেখে এই যে একটা লিনিয়ার লাইন ড্র করতে পারবে, ওইটা আমরা ম্যাটপ্লটলিব দিয়ে দেখবো। কারণ যে কোনো প্রকার আউটপুট সেটা আমরা গ্রাফে দেখি কিসের মাধ্যমে, এই যে ম্যাটপ্লটলিব। এবং ম্যাটপ্লটলিবের আরেকটা সাব মডিউল হচ্ছে পাইপ্লট, এটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল। এটা দিয়ে আমরা যে কোনো প্লটিং এর কাজগুলো করি, ঠিক আছে? সো লিনিয়ার রিগ্রেশন মডেলটাও আমরা এই পিএলটি ইউজ করেই করবো, এই ম্যাটপ্লটলিব ইউজ করেই করবো, ঠিক আছে? ওকে, সো এখন কাজ হচ্ছে আমার এই যে মডেলটাকে ফিট করানো। সো এটাকে কিভাবে ফিট করাবো, জাস্ট আমি বলে দিব মডেল ডট ফিট ডায়াবেটিস এক্স ট্রেন ডায়াবেটিস ওয়াই ট্রেন। এখানে দেখো ট্রেনিং এর জন্য আমি কি কি রেখেছি। ট্রেনিং এর জন্য আমি রেখেছি এক্স ট্রেন একটা ভেরিয়েবল এবং ওয়াই ট্রেন একটা ভেরিয়েবল। এর মধ্যে কিন্তু কি নিয়ে কাজ করছে, প্রথম 30টা ভ্যালু নিয়ে কাজ করছে। সো আমি মডেলের ভিতরে ট্রেনিং এর যে ডেটা সেটটা এটা আমি সুন্দর করে ঢুকাই দিলাম, ঠিক আছে? এখন সে একদম চালু চালু সব কাজ করে ফেলবে, কইরা আমার এই ট্রেনিং এর সাথে টেস্টিং এর একটা সম্পর্ক, অর্থাৎ প্রেডিক্টেড এবং অ্যাকচুয়াল যে আউটপুট এটার একটা সম্পর্ক আমাকে দেখায় দিবে, ঠিক আছে? কিসের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে। আচ্ছা, এখন আমার যে কাজটা করতে হবে, এই যে আমি যে ট্রেনিংটা করলাম, ঠিক আছে, যে মডেল ফিট করলাম, মডেল তো আমাকে একটা প্রেডিকশন দিবে, তাই না? মডেলের কাজ কি? ওই যে আমরা সিআইডি ভিডিওতে কি বলছিলাম, যে মডেলের কাজ হচ্ছে মডেলের ফার্স্টে ট্রেনিং দিয়ে শেখানো হয়, তারপর কি করে সে নিজেই চোর ধরতে পারে, ঠিক আছে? সো সে একটা প্রেডিক্ট করে যে এই লোকটা কি চোর কিনা। ডায়াবেটিসের ক্ষেত্রে সেম, মডেলটা প্রেডিক্ট করবে এই লোকটার ডায়াবেটিস আছে নাকি নাই। তো সিআইডি এক্সাম্পলটাতে আমি কি করেছিলাম, 20 জনকে রেখে দিয়েছিলাম না, ওইটাকে আমি টেস্ট করাচ্ছিলাম, তারপর প্রেডিক্ট করতেছিল। এখানেও সিমিলার ওয়েতে আমি টেস্টিং এর ডেটাগুলা নিয়ে আসবো, নিয়ে এসে আমি বলবো তুমি এবার প্রেডিক্ট করো, ঠিক আছে? অর্থাৎ এখানে এক্স টেস্টের যে ভ্যালুগুলো আমি রেখেছি শেষ 30টা, এটাকে সে প্রেডিক্ট করবে যে আমার যে মডেলটা আমি বানাইছি এই মডেলটা কি ঠিক মতো কাজ করতেছে কিনা, ঠিক আছে? সো এটা আমি কিভাবে করবো, মডেল ডট প্রেডিক্ট ডায়াবেটিস এক্স টেস্ট। এখন এটা যদি আমি ডাবল ক্লিক করি, দেখা যাবে যে এটা কোনটা, এটা হচ্ছে আমার এই যে এই ভ্যালুটা ডায়াবেটিস এক্স টেস্ট, এই ভ্যারিয়েবলটাই আমি এখানে পাস করে দিয়েছি। এখন এটা আমি এইভাবে রাখতে চাচ্ছি না, আমি এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করতে চাচ্ছি। সো এই ভ্যারিয়েবলের নাম আমি দিয়ে দিলাম ডায়াবেটিস ওয়াই প্রেডিক্টেড। ডায়াবেটিস ওয়াই প্রেডিক্টেড, অর্থাৎ এখানে সে প্রেডিক্ট করতেছে, মডেলটা প্রেডিক্ট করতেছে মডেল ডট প্রেডিক্ট সেকশন দিয়ে কোন ভ্যালুর উপর, ডায়াবেটিস এক্স টেস্ট এই ভ্যালুর উপর। এটা কোনটা, এটা হচ্ছে শেষ 30টা ভ্যালু, ঠিক আছে? আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বলার ট্রাই করতেছি যাতে জিনিসগুলো তোমাদের একদম ব্রেনে ঢুকে যায় যে কিভাবে একটা মডেল রান করতে হয়। ওকে, আচ্ছা, এখন দেখো আমার প্রেডিক্টেড কাজ কামগুলো কিন্তু শেষ হয়ে গেল, প্রেডিকশন শেষ। এখন আমার কি করতে হবে বলতো, এখন আমার এই যে গত ভিডিওতে আমরা যেটা করছিলাম সাম অফ স্কয়ার রুট বের করছিলাম, এসএসই। এই যে রিগ্রেশনের যে মডিউলটা, এইখানে এসএসসি ইউজ করে, বাট এই জায়গায় যেটা করে মিন ইউজ করে, অর্থাৎ সবগুলা সামকে স্কয়ার করতেছিলাম আমরা, সেগুলোকে আবার যোগ করতেছিলাম। এইখানে যেটা করবে ডিভাইডেড বাই টোটাল ডেটা, টোটাল নাম্বার, ঠিক আছে? যে জাস্ট একটা এন দিয়ে ভাগ দিয়ে দিচ্ছে। সো এই জায়গায় আমরা যেটা করব, এই যে মিন স্কয়ার্ড এরর বের করব, ঠিক আছে? এখন এই মিন স্কয়ার্ড এররটা আমার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এটা আমি ইম্পোর্ট করব কিভাবে, এটা আমি সিম্পলি ইম্পোর্ট করতে পারি স্কেলার্নের একটা মেট্রিক সাব মডিউল আছে, এই মডিউলের মধ্যে থেকে আমি মিন স্কয়ার্ড এরর মেথডটা আমি কি করলাম, এটা আমি ইম্পোর্ট করে ফেললাম, ঠিক আছে? এখন আমি কিন্তু এটা ফাংশনাল, অর্থাৎ এটা এটা নিয়ে আমি কাজ করতে পারবো। আমি যেটা করলাম মিন স্কয়ার্ড এরর, এটাকে আমি কল করলাম এবং এটার ভিতরে আমি কি করলাম, ডায়াবেটিস ওয়াই টেস্ট, অর্থাৎ এই যে টেস্টিং এর জন্য আমি ওয়াই এক্সিসে যে আমার লেভেলটা রাখছিলাম, অর্থাৎ শেষ 30টা ভ্যালু সেটা নিলাম, এবং এই যে প্রেডিক্টেড, অর্থাৎ এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ডেটা আর এটা হচ্ছে আমার প্রেডিক্টেড ডেটা। মেশিন লার্নিং মানে অ্যাকচুয়াল ভার্সেস প্রেডিক্টেড, এইখানে কত পার্সেন্ট এরর আসে, এই যে এটাই আমরা ইউজ করতেছি কিসের মাধ্যমে, এটাই আমরা ফর্মুলেট করতেছি মিন স্কয়ার্ড এররের মাধ্যমে। এটা কি, এটা সিম্পলি আগের মতোই সাম অফ স্কয়ার্ড এরর যেটা ছিল ওইটাকে এখন মিন অর্থাৎ এভারেজ বের করতেছি। এভারেজ মানে কি, এই যে সবগুলো যোগ করে, আগে আমরা ওই এসএসসি পর্যন্তই করতাম, এখন আমরা এসএসসি ডিভাইডেড বাই এন অর্থাৎ টোটাল নাম্বার অফ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? আমরা মিন যখন এসে পড়ে তখন এটা আমাদের আরো বেশি একটা সাটেল একটা ভ্যালু হয়, ঠিক আছে? এই জন্য আমরা মিন নিয়ে কাজ করি। ওকে, এখন আমি যে কাজটা করব, এই যে আমি এতক্ষণ পর্যন্ত যে মডেলগুলা রান করলাম, ফিট করলাম, প্রেডিক্ট করলাম, ঠিক আছে, এটার স্কয়ার এররটা বের করলাম, এটা আমি আউটপুটে দেখবো। সো এটা আমরা আউটপুটে দেখার জন্য কি করতে হবে, জাস্ট আমি কি করব, মডেলের যে কোএফিসিয়েন্ট এই জিনিসটা আমি প্রিন্ট করে দিব। অর্থাৎ আমরা ওয়েট নিয়ে যে লাস্ট ভিডিওতে আমরা এরকম একটা কথা বলছিলাম না, যে যদি মাল্টিপল ভেরিয়েবল থাকে তখন কি হয়, w নট প্লাস w1 x1 প্লাস w2 x2 প্লাস w3 x3 প্লাস ডট 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 wn xn, ঠিক আছে? এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাটার ভ্যালু কত আসে এটা নিয়ে আমরা এখন কাজ করব। এটার জন্য আমি কি করব, ওয়েট কে প্রিন্ট করব, আর আরেকটা ভ্যালু হচ্ছে ইন্টারসেপ্ট, ওই যে y ইকুয়াল টু mx প্লাস c, এখানে c হচ্ছে y এক্সিস এর ইন্টারসেপ্ট। এই দুটো জিনিস আমি বের করব, তারপরে আমি এটাকে জাস্ট প্লট করে সুন্দর করে দেখাই দিব, ঠিক আছে? যে লাইনটা একদম সুন্দর করে মাঝখান দিয়ে যাবে এবং দুই পাশে একদম ইকুয়াল সংখ্যক ডেটা থাকবে, সুন্দর লাগবে দেখতে, দেখবা যে এই জিনিসটা কতটা হোলসাম লাগতেছে, দেখতেই অনেক ভালো লাগবে, ঠিক আছে? এখন আসি আমরা কিসে, তাহলে আমরা প্রিন্ট করি সবার ফার্স্টে। তো প্রিন্ট করার সিস্টেমটা হচ্ছে আমি মডেল ডট কোএফিসিয়েন্ট এই সেকশনটাকে আমি কল করব, এটা কিসের জন্য, ওয়েটস এর জন্য।
ঠিক আছে, এই যে ডাব্লিউ এর ভ্যালুগুলোর জন্য। আর এই যে ইন্টারসেপ্ট দিয়ে আমি কি করব, ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্টটাকে আমি বের করব। দেখো আমার কিন্তু মিন স্কোয়ার এরর 1826 সামথিং এটা এসে পড়েছে, ওয়েট গুলার ভ্যালু এসে পড়েছে আলাদাভাবে, ঠিক আছে, এরর এসে পড়েছে, ওয়েট গুলো আলাদাভাবে এসে পড়েছে, এবং ইন্টারসেপ্ট এসে পড়েছে ওয়াই এক্সিস এর। তার মানে এই ভ্যালুগুলোর উপর বেস করে আমরা কিন্তু এখন সুন্দর করে একটা পাই প্লট দিয়ে একটা প্লটিং করে ফেলতে পারি। মজা না? দেখো আমরা এর আগে কত মিনিটের ভিডিও লাগছে, আগের ভিডিও ছিল মনে হয় 13 মিনিট, এর আগের ভিডিও ছিল 7 মিনিট, অর্থাৎ 20 মিনিট ধরে আমরা একদম থিওরি শিখে নানা বানা করে কত কিছু বানাইছি, গ্রাফ আঁকাইছি, ঠিক আছে। ওইটার মধ্যে নতুন একটা যখন ভ্যারিয়েবল ঢুকছে তখন আমার গ্রাফটা আরো বেশি কমপ্লেক্স হয়ে গেছে। বাট আমি জাস্ট এই যে মনে করো এখানে 10 লাইন, এই 10 লাইনের কোড লিখে আমি কি স্কোয়ার এরর পেয়ে গেলাম, ওয়েট পেয়ে গেলাম, ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। এটাই হচ্ছে সাইকিট লার্নের সুবিধা, এখানে মডেলগুলো বিল্ট ইন থাকে, আমি জাস্ট জানা লাগবে যে কিভাবে এই মডেলগুলো ইউজ করা লাগে, দ্যাটস ইট। আর কোনো চিন্তা নাই, আমাদের অটোমেটিক তখন মডেল রান হয়ে যাবে, এবং ওগুলো জাস্ট আমার আউটপুটে দেখতে হবে। কিসের মাধ্যমে দেখতে হবে? হচ্ছে ম্যাটপ্লটের মাধ্যমে। আচ্ছা, সো আমি যখন এখানে স্ক্যাটার প্লটিং করতে যাচ্ছি, ঠিক আছে, তখন আমাকে এখানে একটা লম্বা করে এরর মেসেজ দেখাচ্ছে যে এখানে এক্স আর ওয়াই দুইটা সমান সাইজের হতে হবে, অর্থাৎ একটা ফিচারের জন্য একটা লেভেলই থাকতে হবে, ঠিক আছে। সো এই জায়গায় আমাদের একটা ভুল হয়েছিল, এই ভুলটাই আমি কারেকশন করে দিচ্ছি। এই ভুলটা জাস্ট এইখানে, এখানে আমরা পুরোটা ডেটা সেট নিয়ে আমি কাজ করতেছিলাম, কিন্তু আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা ফিচারের জন্য একটা লেভেল রাখতে হবে, ঠিক আছে। সো এই জায়গায় জাস্ট আমি এরকম করে কি করলাম, দেখো এখানে একটা 2 নাম্বার কলাম, অর্থাৎ আমার যে ডেটা সেটটা আমি এর আগে, অর্থাৎ আমি যে ভ্যালুগুলো প্রিন্ট দিয়েছিলাম সেখানে আমার 2 নাম্বার কলামটা হচ্ছে লেভেলের কলাম, আমি জাস্ট সেই 2 নাম্বার কলামটা ডেটা থেকে নিলাম, ঠিক আছে। কিসের মাধ্যমে? নিউ এক্সিস সেকশনের মাধ্যমে। অর্থাৎ আমাকে এই যে 2 নাম্বার কলামটা, অর্থাৎ লেভেলের যে কলামটা, আমাকে কি করছে, নিউ এক্সিস দিয়ে এটা আমাকে আলাদা একটা কলাম, নামপাই কলাম বানিয়ে দিচ্ছে। দেখো আমাদের সুন্দর করে কিন্তু এর আগে আমরা থিওরিতে যে গ্রাফটা আঁকাইছিলাম ওই গ্রাফটাই এসে পড়ছে, এবং দেখো এখানে গুনলে তুমি দেখতে পারবা একদম দুই সাইডে প্রায় ইকুয়াল ইকুয়ালি আছে, ঠিক আছে, কারণ এরর খুব কম, এই যে মাঝখান দিয়ে গেছে তো একদম সুন্দর করে মাঝ বরাবর গেছে, এবং দুই সাইডেই একদম সিমিলারলি ডিস্ট্রিবিউটেড এটা আছে, ঠিক আছে, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। সো এই গ্রাফটা আমার মোর অ্যাকুরেট। আমরা থিওরিতে যেটা প্রুফ করছি এটাই কিন্তু অটোমেটিক আমাদের কোডের মাধ্যমে প্রুফ হয়ে গেল। এভাবে আমরা একটা স্ক্যাটার প্লটের মাধ্যমে দেখতে পারলাম লিনিয়ার রিগ্রেশন মডেলটা কিভাবে কাজ করে মাল্টি ভ্যারিয়েবলের জন্য, ঠিক আছে। এখানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে একটা ফিচারের জন্য একটা লেভেল নিয়ে কাজ করা হয়েছে। ফার্স্টে আমাদের কোডে একটু ভুল ছিল, আমরা পুরোটা ডেটা সেট নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু সেটা করলে আমার হইতো না। সেই জায়গায় আমি যেটা করলাম, আমি জাস্ট একটা কলাম নিয়ে কাজ করলাম, যাতে আমার একটা ফিচারের জন্য একটা লেভেল থাকে, এবং কলামটাকে আমি নিয়েছি নামপাই এর একটা সেকশন আছে নিউ এক্সিস এই মেথডটার মাধ্যমে। আশা করি এই যে পুরোটা ভিডিও তোমরা খুব ভালো মতো বুঝতে পারছো, এবং এখন চেষ্টা করবা নতুন একটা ডেটা সেট, অর্থাৎ এই যে এসকে লার্নের ভিতরে আরো কিছু ডেটা সেট আছে, আমি তো ডায়াবেটিস নিয়ে কাজ করেছি, দেখবা আরো অনেকগুলো ডেটা সেট আছে, সো ওই ডেটা সেট গুলা নিয়ে কাজ করবা। তুমি যদি গুগলে সার্চ দাও স্কেল লার্ন ডেটা সেট, ওখানে দেখা যাবে আরো অনেকগুলো ডেটা সেট আছে, ওগুলো ইম্পোর্ট করে করে তুমি নিজে দেখতে পারো, এটা কোনো টাস্ক না, এটা তোমাদের নিজেদের ফ্রি টাইমে এই কাজটা করবা। সো আশা করি এই ভিডিওতে তোমরা রিগ্রেশনের কনসেপ্টটা একদম পুরোপুরি বুঝতে পারছো, ইনক্লুডিং কোর্স, ঠিক আছে। আমরা জাস্ট কি করছি, আমরা এখানে তেমন কিছুই করি নাই, আমরা লিনিয়ার রিগ্রেশনে একটা মডেল, এই মডেলটাকে আমরা কি করেছি, ট্রেনিং এর যে ডেটা সেট ছিল সেটাকে আমরা ফিট করেছি। ফিট করার পরে আমি কি করেছি, এই মডেলটা দিয়ে প্রেডিক্ট করেছি। কি প্রেডিক্ট করেছি? এই যে টেস্টিং এর জন্য আমি যে 30টা ডেটা রাখছিলাম ওইগুলো দিয়ে আমি টেস্ট করেছি, এবং তারপর আমি কি করেছি, এই যে আমার একটা মিন স্কোয়ার্ড এরর, অর্থাৎ এই যে প্রেডিকশনে আমার কত পার্সেন্ট ভুল, এই ভুলটা আমি বের করছি, এবং এই জায়গায় ওয়েট কত, এই যে আমরা ফর্মুলা যে w1 x1 w2 x2 wn xn, এটাতে ওয়েটের ভ্যালু কত, এই ভ্যালুগুলো আমাকে রিটার্ন করে দিয়েছে। প্লাস হচ্ছে এখানে ইন্টারসেপ্ট ওয়াই এক্সিস এর ইন্টারসেপ্ট y ইকুয়াল টু mx প্লাস c এর ভ্যালুটা কত, এটা আমাকে ইন্টারসেপ্ট করে দিয়েছে। তারপর আমি জাস্ট এখানে কি করলাম, এক্স টেস্ট ওয়াই টেস্ট, ঠিক এই টেস্টিং এর যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা আমি কি করলাম, প্রেডিক্টেড ভ্যালুর সাথে একটা আউটপুট দেখালাম। এই আউটপুটটা আমাকে এরকম একটা স্ক্যাটার প্লট ড্র করে দিয়েছে, যেটা আমার থিওরির সাথে কিন্তু হুবহু মিলে গেছে। থিওরিতেও এরকম একটা স্ক্যাটার প্লট আসতো, আমরা যখন প্লটিং করতাম, প্লটিং এর পর আমরা একদম ম্যানুয়ালি মাঝ বরাবর একটা দাগ দিতাম, এইটাই খুব সুন্দর করে একদম এরর মিনিমাইজ করে মাঝ বরাবর আমাকে একটা লাইন ড্র করে দিয়েছে। ঠিক আছে, আশা করি লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে কারো কোনো কনফিউশন নাই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।